আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। মঙ্গলবার 24 তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের কয়েকটি বিভাগের উপর দিয়ে ভারী বৃষ্টিপাত সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো মঙ্গলবার 24 তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া, তো সেই সকল নিউজ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের ওপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রংপুর, দিনাজপুর, সেই সাথে পঞ্চগড়, একই সাথে রংপুর বিভাগীয় সকল জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে সকাল 6টা থেকে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের খুলনা, বরিশাল, তো বরিশালের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। খুলনা, ঢাকা, তো এই দুই বিভাগের আবহাওয়াটা সকালের দিকে পরিষ্কারই থাকছে, আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জায়গায়। একই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহের আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এখান দিয়ে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে সিলেট বিভাগ। তো সিলেট বিভাগের উপর দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা। সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে। এখান দিয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এখান দিয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে সকাল 6টার দিকে। একই সাথে বাংলার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। সেই সাথে চট্টগ্রামের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে কিছু কিছু জায়গায় মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। মহেশখালী, সেই সাথে কক্সবাজার এদিক দিয়ে একই সাথে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। সেই সাথে বরিশাল বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকবে। সেই সাথে আমরা যদি দুপুর 11টা থেকে 12টার আবহাওয়া দেখি, তো 11টা থেকে 12টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের উপরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলোতে। একই সাথে দেখা যাচ্ছে বরিশাল, খুলনা, সেই সাথে চট্টগ্রাম, এই সব জায়গা দিয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুর 11টা থেকে 12টার ভিতরে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলার আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে। রাজশাহী, রংপুর, সেই সাথে সিলেট, ময়মনসিংহ সব বিভাগের আবহাওয়াটাই কিন্তু মেঘলা থাকবে। বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে থেমে থেমে। সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, তো 2টা থেকে 3টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সিলেটের মৌলভীবাজার, সেই সাথে এদিক দিয়ে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ, ঢাকা, সেই সাথে কাপাসিয়া, ময়মনসিংহ, সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে 2টা থেকে 3টার ভিতরে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, সেই সাথে দেখা যাচ্ছে দিক দিয়ে রাজশাহী, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, একই সাথে দেখা যাচ্ছে দিক দিয়ে কক্সবাজার, মহেশখালী সব জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে 3টার ভিতরে। সেই সাথে বাংলার আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে। একই সাথে আমরা যদি একটু সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি, তো সন্ধ্যার দিকে বাংলার আবহাওয়াটা কেমন থাকছে, তো সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। সেই সাথে আমরা যদি আরেকটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। রাজশাহী, মেহেরপুর, তারপরে এদিক দিয়ে খুলনা বিভাগের জেলাগুলোতে আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে। একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা থাকবে। সিলেটের কিছু কিছু জায়গায় রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আজকের মতন আবহাওয়ার আপডেটটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।